একদা এক সময় সবুজে ঘেরা এক ছোট গ্রামে জন্মেছিল এক মেয়ে, নাম ছিল তার রূপা। সে ছিল অদ্ভুত রকমের, কেউ হাসতো, কেউ খেলতো, আর মেঘলা সে এক কোণে বসে কাগজ আর রং নিয়ে কিছুর ভেতর ডুবে থাকতো। সে খুব বেশি কথা বলতো না, হাসতো খুব একটা। গ্রামের লোকেরা বলতো মেয়েটা বড় গম্ভীর, বুঝি না ঠিক কি করে। মেঘলার ভেতরে বাস করত এক নিঃশব্দ আগুন, যে আগুন সৃষ্টির ছাঁচে। রূপা বড় হয় চারপাশের অবহেলায়, তাকে কেউ কোলে নেয়নি, কেউ মাথায় হাত রাখেনি। সে বড় হয় মাঠের ধুলো আর কাঠের টুকরো জড়ো করে, তবে সে দমেনি, কারণ ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল এক অদ্ভুত আলো, যা কাঁদে না, ভাঙে না, শুধু তৈরি করে। সে কাজ করতে ভালোবাসে না, শুধু পেট চালাতে নয়, সে ভালোবাসে কাজের গন্ধ, হাতে কাদামাটি মাখা একটা কিছু বানিয়ে ফেলার সুখ। তার চোখে ছিল বিষণ্ণতা, কিন্তু মনের ভেতর ছিল শিল্পীর উন্মাদনা। গায়ের মেলাতে যখন লোকে যায় গান শুনতে বা গরম জিলাপি খেতে, রূপা বসে থাকতো বাঁশ কাটার দোকানে, চুপচাপ শেখে কিভাবে বাঁশ বাঁকাতে হয়, কিভাবে হাতের ছোঁয়ায় জন্ম নেয় সৌন্দর্য। সে কখনো গলা তুলে বলেনি কিছু, কিন্তু চোখে ছিল প্রশ্ন, আমি কি শুধু এক অনাথ নাকি এক কারিগর? তার দিন শুরু হতো সূর্য ওঠার আগে। জলের মতো ঠান্ডা ভোরে সে বসে যেত কাজ করতে, মাটির পুতুল, কাঠের বাক্স, রঙের ঝলকে নতুন কিছু বানানো, এটাই ছিল তার নেশা। পাশের বাড়ির আন্টি বলতেন, বিয়ে করো মা, এসব দিয়ে জীবন চলে না। কেউ আবার বলতো, এত কষ্ট করে কি হবে বলো। কিন্তু মেঘলা শুনতো না। সে কাজ করতো না কারো জন্য, সে করতো নিজের জন্য, কারণ তার কাছে কাজ মানে সাধনা, তার কাছে সৃষ্টি মানে প্রার্থনা। সে ছুটে বেড়াতো গ্রামের এ মাথা থেকে ও মাথা, জীবনের দৌড়ে ক্লান্ত হলেও মুখে হাসি লেগেই থাকতো। হয়তো কোথাও বসে থাকতো ভাঙা ঘরের দেয়ালে হেলান দিয়ে, তবু চোখে থাকতো স্বপ্নের দীপ্তি। তার দিনগুলো ছিল কঠোর পরিশ্রমে মোড়ানো, কখনো কাঠ কেটে ঝুড়ি ভরত, কখনো শীতের ভোরে ঝোপঝাড়ের ভেতর গিয়ে শুকনো পাতা কুড়াতো। কোনো আক্ষেপ ছিল না তার, কারণ সে জানতো কষ্টই তার প্রকৃত পরিচয়। লোকেরা বলতো, এই মেয়েটার হাসি বুঝি বানানো, এত কষ্টে কেউ হাসে নাকি? কিন্তু তারা জানতো না, মেঘলার হাসির পেছনে ছিল পাহাড়ের মতো মনোবল। দুঃখে মুখ গোমরা করে থাকলে জীবন থেমে যায় না, বরং হাসি মুখেই যেন ব্যথাকে পরাজিত করা যায়। বৃষ্টি নামলে সে ভিজত, তবু চোখে থাকতো লড়াইয়ের দীপ্তি। রোদে পুড়তো, তবু ঘাম মোছার ফুরসত ছিল না তার, কারণ সে বিশ্বাস করত, আমি যতদিন হাঁটতে পারি ততদিন এই কাটা পথ আমারই। কখনো আক্ষেপ করেনি। সে চাইতো না অলংকার, চাইতো না বাহবা, সে শুধু চাইতো প্রতিদিন একটু ভালো কাজ করে নিজেকে সারিয়ে যেতে। মাঝে মাঝে রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতো সে, তার চোখে থাকতো না জল, থাকতো এক দৃঢ় প্রতিজ্ঞা, আমি হারবো না, কারণ আমি নিজেই আমার শক্তি। ছোট থেকেই তার এক অদ্ভুত অভ্যাস ছিল, সে সবকিছু নিজে বানাতে চাইতো। টিনের পুরনো কৌটায় ফুল আঁকতো, ছেঁড়া কাপড় দিয়ে বানাতো ছোট ছোট থলি, আর শুকনো ডালে নকশা কেটে গাতো মনের মণিকোঠা। এই কাজের মাঝে সে হারিয়ে যেত, না বাহবা চাইতো, না করতো দেখানোর চেষ্টা। তার কাছে কাজ ছিল ধ্যান। বড় হওয়ার সাথে সাথে জীবনের কাটা গায়ে বিঁধতে শুরু করলো। কোনো স্কুল ছিল না, কোনো কাজের সুযোগ ছিল না, তবু সে থামেনি। সে নিজেই তৈরি করেছিল নিজের দিনের রুটিন। সকালে পাথর তুলতো, দুপুরে কাঠ কাটো, বিকেলে ভাঙ্গা কিছু জিনিস সারিয়ে নিত। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে মাথা রাখতো ছেঁড়া বালিশে। বন্ধুরা, তোমরা দেখলে তো, রূপা কখনো হার মানেনি। সে ছিল একেবারে একা, কাটার পথেই চলেছে, তবুও কখনো থেমে যায়নি। সে নিজের কাজকে ভালোবেসেছে, অসংখ্য কষ্টের ভেতর দিয়েও হাসি মুখে কাটিয়েছে প্রতিটি দিন। তার মুখে ছিল না কোনো অভিযোগ, ছিল একটিই উত্তর, আমি নিজের মতো করে গড়ে যাব। রূপা আমাদের শেখায়, যতই বাধা আসুক, যদি আমরা নিজের কাজকে ভালোবাসি, তাহলে কোনো অভাব, কোনো অপমান আমাদের আটকে রাখতে পারে না। তাই নিজের কাজে মন দাও, অন্যের কথা নয়, নিজের লক্ষ্যটাই হও তোমার শক্তি। হার মানলে নয়, ঠিকই গিয়ে শিখে এগিয়ে গেলেই জয়। ভিডিওটি ভালো লাগলে আরটি এন্টারটেইনমেন্টকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।